ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হইব মনে হয় না? মনে তো হইতেছে। কি কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোরে যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, কথা কইস না তো, চুপচাপ পড়তে থাক, আমি তোরে বাতাস করতে থাকি। মা তুমি না। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না আমার আর মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। কই গেল? এই ভিতরে আয়। জি চাচা। এই যে এই ফ্যানটা, আচ্ছা আচ্ছা। এটা তাড়াতাড়ি ঠিক করো। জি। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও, গলা শুকিয়ে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হইব মনে হয় না? মনে তো হইতেছে। কি ভাই বড়াই, ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যানে হাতে সুইচ কেন? হ্যালা, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খেয়ে আপনি মারা যেতেন। কি বলো, কারেন্টে শক খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খাইলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ টেস্টারটা দেন। এই থাক থাক, আপনি ফ্যানে হাত দিয়েন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন। হ্যাঁ, আপনি সরেন। সর। ভাই বড় ভালো করে ধর। ঠিক হয়ে যাবো।